জাতীয় পার্টি আওয়ামী লীগের দালাল। বাংলাদেশে যতবার দামি নির্বাচন হয়েছে সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। 14 দলের পাশাপাশি জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতাদের বিচারের আওতায় আনতে হবে। জনগণের দাবি জাতীয় পার্টির একটি বেইমান দল, এই দলের সবাই জাতির সাথে বেইমানি করে বারবার আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়ে বহু টাকার মালিক হয়েছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও যারা মিছিল হয়েছে। কিশোরগঞ্জেও এর ব্যতিক্রম নয়। বড় বড় বক্তৃতা দিয়ে বরংকে টাকা হাতিয়েছে মুজিবুল হক চুন্নু। কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার বিকেলে করিমগঞ্জ পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে পৌর বিএনপি। বিএনপির নেতাকর্মীসহ কয়েকশ লোক ঝাড়ু ও জুতা হাতে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা মুজিবুল হককে আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার সহযোগী ও জাতীয় বেইমান আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তার সব সম্পদ জব্দের দাবি জানান। এ সময় সাবেক আইজিপি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হকের বিচারের দাবি জানানো হয়। এ সময় জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক হারুন সরকার প্রমুখ বক্তব্য দেন। সাইফুল ইসলাম বলেন, মুজিবুল হক একজন সুবিধাবাদী। যেখানেই হালুয়া রুটি, সেখানেই তিনি। এমন কোনো দল নেই তিনি করেননি। সব দল থেকেই সুবিধা নিয়েছেন। এমনকি হাসিনার ভোটারবিহীন নির্বাচনে অন্যতম দোসর ছিলেন এই মুজিবুল হক। আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো তারও বিচার হওয়া উচিত। আশরাফ হোসেন বলেন, খুনি শেখ হাসিনার সহযোগী মুজিবুল হক ও সানাউল হককে করিমগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বিজ্ঞাপন। খোঁজ নিয়ে জানা গেছে, 2014 সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি অংশ নিয়ে সংসদ সদস্য হন মুজিবুল হক। 2018 সালে বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তিনি আবারও সংসদ সদস্য হন। চলতি বছরের 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাপা অংশ নেয়। মুজিবুল হক কিশোরগঞ্জ -3 আসন থেকে সংসদ সদস্য হন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের টানা 3টি বিতর্কিত নির্বাচনে জাপা সহযোগিতা করেছে। এর অন্যতম কারিগর দলটির বর্তমান মহাসচিব মুজিবুল হক। এই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে মুজিবুল হকের শাস্তির দাবি জানান তারা।